সম্পূর্ণ নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে এসডিজিকে পাওয়ার আবারও আপনাদের সামনে উপস্থিত। গত আপডেটগুলিতেই কিন্তু আমি বলে এসেছি যে আজ 5ই মে থেকেই উত্তরবঙ্গে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারবো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, এবং বাংলাদেশের উত্তর পূর্বাংশ এবং দক্ষিণ পূর্বাংশে কিন্তু বৃষ্টিপাত চলছে। গতকালও কিন্তু আমরা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করেছি বাংলাদেশের পূর্বাংশে, উত্তর পূর্বাংশে, দক্ষিণ পূর্বাংশে, বিশেষ করে সিলেট, এদিকে বিশ্বম্বরপুর, ময়মনসিংহ, কুমিল্লা, এদিকে চট্টগ্রাম, খাগড়াগাছি, এই যে সমস্ত এলাকাগুলি রয়েছে এই সমস্ত স্থানে কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পেরেছি গত কয়েকদিনে, এবং গতকালেও কিন্তু বৃষ্টিপাত হয়েছে এই সমস্ত স্থানে। তো এই মুহূর্তে আমরা যে আপডেটটা পাচ্ছি, আজ 5ই মে সকালের দিকে কিন্তু মালদা, রাজশাহী, কালাই, ময়মনসিংহ, সিলেটের দিকে আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি, এবং এখানে কিন্তু খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতেরও সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এবং আজকের আপডেট যদি আমরা দেখে নিই একবার, বজ্রবিদ্যুৎ মোডে যদি আমরা চলে যাই, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে আপডেট রয়েছে সেটা কিন্তু উত্তর পূর্বাংশ এবং দক্ষিণ পূর্বাংশ বাংলাদেশের ক্ষেত্রে এই সমস্ত স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তারা বলছে। এবং আমরা যদি আপডেটে চলে যাই, আজ দুপুর 1টা নাগাদ যে আপডেটটা আমরা পাচ্ছি, এই যে আমরা দেখতে পাচ্ছি উত্তরে, পশ্চিমবঙ্গের উত্তরে, একেবারে উত্তরে দার্জিলিং, কার্শিয়াং, ওদলাবাড়ি, নকশালবাড়ি, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, এদিকে শীতলকুচি, কোচবিহার, আলিপুরদুয়ার, এবং এদিকে ইসলামপুর আমরা দেখতে পাচ্ছি, এখানে সোনারপুর, ঠাকুরগঞ্জ, চোপড়া, বিশেষ করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং, এদিকে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুরে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা দেখাচ্ছে আজ রবিবার 5ই মে দুপুর 1টা নাগাদ। অর্থাৎ গত আপডেট অনুযায়ী কিন্তু আমরা আজকের আপডেটও দেখতে পাচ্ছি যে আজ 5ই মেতে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে, এবং সঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গেও হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে যে আপডেট আমরা পাচ্ছি, দক্ষিণবঙ্গের কিছু স্থানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, ঝড় বৃষ্টিপাত হতে পারে, এরকমই কিন্তু আপডেট এই মুহূর্তে আমরা পাচ্ছি। বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড়, উত্তরে বোদা, দেবীগঞ্জ, এই সমস্ত স্থানে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের এদিকে আমরা দেখতে পাচ্ছি দৌলতপুর, গঙ্গারামপুর, কুমারগঞ্জ, পাতিরাম, বালুরঘাট, এই সমস্ত স্থানে, এবং এদিকে মালদার কিছু স্থানে, মালদার একেবারে উত্তরাংশের দিকে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এবং পরবর্তীতে এবং দক্ষিণে যদি আমরা চলে আসি, দক্ষিণে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণে আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ছোট ছোট এলাকাগুলি যদি আমি উল্লেখ করি, তাহলে দেখতে পাচ্ছি কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর, এদিকে নিউ টাউন, নাগরুখরা, হাবড়া, বাদুরিয়া, স্বরূপনগর, হিঙ্গলগঞ্জ, টাকি, বনগাঁ, এই সমস্ত স্থানে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ 5ই মে দুপুর 1টার দিকে, অর্থাৎ দুপুর 12টার পরবর্তী সময়ে দুপুর 1টা-2টো নাগাদ কিন্তু এই সমস্ত স্থানে হালকা বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণাংশে কিন্তু আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের উত্তরের কিছু এলাকা যদি বলি, মহাদেবপুর, সিংড়া, সিরাজগঞ্জ, এই সমস্ত স্থানে, এবং একেবারে উত্তরে কিন্তু ঠাকুরগাঁও, পঞ্চগড়ের দিকে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। এবং এদিকে দেখতে পাচ্ছি সিলেট, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, লাখাই, কাপাসিয়া, এই সমস্ত স্থানে বৃষ্টিপাত চলছে, এবং আজও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সম্পূর্ণ ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কুমিল্লা, সেনবাগ, ফরিদগঞ্জ, ফটিকছড়ি উপজেলা, খাগড়াগাছির দিকেও কিন্তু গত কয়েকদিনে বৃষ্টিপাত হয়েছে, আজও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেনবাগ, কুমিল্লা, ফরিদগঞ্জের দিকে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে। বাংলাদেশের ক্ষেত্রে দক্ষিণ অংশে বাংলাদেশের ফরিদপুর, যশোর, সাতক্ষীরা, খুলনা, লোহাগাড়া, মাদারীপুর, এদিকে পিরোজপুর, মাঠবেড়িয়া, কলাপাড়া, লালমোহন, মতিরহাট, শ্যামনগর, এই সমস্ত স্থানে কিন্তু বৃষ্টিপাতের আজকে সম্ভাবনা রয়েছে, হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখনকার মতো যে আপডেট আমরা পাচ্ছি। এবং এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের মহেশখালী, চাকারিয়ার দিকেও কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ 5ই মে 2024 দুপুরের পরবর্তী সময়ে দুপুর 1টা-2টো নাগাদ কিন্তু বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশের দক্ষিণাংশে কিন্তু আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে যদি আমরা আপডেটে চলে যাই, পরবর্তীতে বিকেল 4টে-5টার আপডেট যদি আমরা দেখি, বিকেল 4টে-5টাতে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ক্ষেত্রে, উত্তরবঙ্গের শিলিগুড়ি, দার্জিলিং, এদিকে কোচবিহার, আলিপুরদুয়ারের দিকে কিন্তু খুবই হালকা ধরনের বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গের কিষানগঞ্জ, করণদিঘি, এবং বাংলাদেশের ঠাকুরগাঁওয়ের দিকে কিন্তু খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরে। এবং সিলেটে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ বিকেল 4টে-5টা নাগাদ। বিশ্বম্বরপুর, সিলেট, মৌলভীবাজারের দিকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি এদিকে মধ্যবঙ্গ বাংলাদেশের ক্ষেত্রে নাগরপুর, ফরিদপুর, ঢাকার দিকে কিন্তু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এখানে হতে পারে। যশোর, লোহাগাড়া, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, এদিকে সেনবাগ, চট্টগ্রাম, লালমোহন, হাতিয়া, এই সমস্ত স্থানে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশের ক্ষেত্রে একেবারে দক্ষিণ পূর্বাংশের দীঘিনালা, লাংদু, রাঙামাটি, বিলাইচারি, রাজস্থলী, রাউঞ্চি, থানচি, এই সমস্ত স্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাতও হতে পারে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেলদা,
এদিকে কলকাতার দিকে আমরা দেখতে পাচ্ছি কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন নিউ টাউন, হিঙ্গলগঞ্জ, টাকি এই সমস্ত স্থানের দিকে কিছুটা হালকা বৃষ্টিপাত হতে পারে। এদিকে সাবাং, ময়না, বেলদা, ভগবানপুর এই সমস্ত স্থানে আমরা দেখতে পাচ্ছি হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এটি কিন্তু আজ ৫ই মে বিকেল ৪টে ৫টা নাগাদ। এবং আমরা যদি মেঘমালা মোড় থেকে দেখি তাহলে মেঘলা আকাশের কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি, হালকা ধরনের মেঘ বিরাজ করছে দক্ষিণবঙ্গ জুড়ে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় কিন্তু হালকা বিক্ষিপ্ত মেঘ আমরা দেখতে পাচ্ছি এবং উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের মেঘ রয়েছে। তো বিকেল ৪টে ৫টা চিত্র এটা আমরা দেখতে পেলাম এবং পরবর্তীতে বজ্রবিদ্যুৎ মোড় থেকেই আমরা দেখব। পরবর্তীতে যদি আমরা রাত ৯টার চিত্র দেখি, রাত ৮টা ৯টার দিকে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আজ, এবং উত্তরবঙ্গে একেবারে উত্তরে দার্জিলিং, লাভা, এদিকে কার্সিয়াং, ওদলাবাড়ি, নকশালবাড়ি, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা ধরনের বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ এখানে হতে পারে। এবং বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু সিলেটের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট, বিশম্বরপুর, মৌলভীবাজার, লাখাই, কাপাসিয়া, এদিকে ত্রিপুরার আমবাসা উত্তরাংশে, অর্থাৎ ত্রিপুরার উত্তরাংশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত ৮টা ৯টার দিকেও। এবং বাংলাদেশের ক্ষেত্রে দক্ষিণাংশে আমরা দেখতে পাচ্ছি গৌরনদী, বরিশাল, ভোলা, মির্জাগঞ্জ, বাহারউদ্দিন, লালমোহন, চারফাসান, হাতিয়ার দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা মাঝারি বৃষ্টিপাত এখানে হতে পারে। এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি একেবারে দক্ষিণ পূর্বাংশের চট্টগ্রাম, সাতকানিয়া, রাউংছড়ি, কুতুবদিয়া, চাকারিয়া, থানচি, মহেশখালীর দিকে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুতের সঙ্গে। তো এই মুহূর্তে যে আপডেট পাচ্ছি আজ ৫ই মের আপডেট কিন্তু আপনাদের বললাম, এবং এই হিসেবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতা তার পার্শ্ববর্তী এলাকায় কিন্তু আজ বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা রয়েছে দুপুরের পরবর্তী সময়ে। তবে সেরকম কিন্তু ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আজ আমরা দেখতে পাচ্ছি না। এবং গত আপডেট অনুযায়ী কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল ৬ই মেতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা রয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও আমরা দেখতে পাবো আগামীকাল ৬ই মেতে। এই যে আমরা দেখতে পাচ্ছি দুপুর ১২টা নাগাদ, সকাল থেকেই কিন্তু আমরা দেখতে পাবো যে বাংলাদেশের উত্তর পূর্বাংশ এবং দক্ষিণ পূর্বাংশ, কুমিল্লা, সমগ্র ত্রিপুরা জুড়ে কিন্তু বৃষ্টিপাত চলবে সকাল থেকেই। এবং পরবর্তীতে দুপুরের পরবর্তীতে কিন্তু আমরা বাংলাদেশের দক্ষিণাংশে বৃষ্টিপাত দেখতে পাবো, বিশেষ করে বরিশাল, এদিকে মাঠবেড়িয়া, লালমোহন, কলাপাড়া, মাদারীপুর, ফরিদাগঞ্জ, মতিরহাট, লালমোহন, হাতিয়ার দিকে কিন্তু, এবং উপকূলবর্তী এলাকা শ্যামনগরের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হালকা ধরনের বৃষ্টিপাত দুপুর ১২টার পর থেকে শুরু হবে। এবং পরবর্তীতে বিকেল ৪টে নাগাদ যদি আমরা চলে যাই, আগামীকাল সোমবার বিকেল ৪টে নাগাদ আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা যশোর, খুলনা, পিরোজপুর, বরিশাল, মাঠবেড়িয়া, সাতক্ষীরা এই যে স্থানগুলি রয়েছে বাংলাদেশে, এই সমস্ত স্থানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এবং তার পার্শ্ববর্তী এলাকা শৈলকুপা, ফরিদপুর, লোহাগাড়া, মাদারীপুর, মতিরহাট, ফরিদাগঞ্জ, সেনবাগ, লালমোহন এই সমস্ত স্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে নলহাটি, এদিকে সিউড়ি, দুমকা, কাটোয়া, এদিকে দেখতে পাচ্ছি আজিমগঞ্জ, বহরমপুর, দমকল, করিমপুর, বেলডাঙ্গা, কাটোয়া, বোলপুর, গুসকারা, বর্ধমান, কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদহ, চন্দননগর, হাবড়া, খড়দা, এদিকে কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, এদিকে জয়নগর, মাজিলপুর, গোসাবা, কুমিরমারি এই সে সমস্ত স্থানগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা মাঝারি বৃষ্টিপাত এখানে ঘটবে। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিকেল ৪টে ৫টা নাগাদ আমরা যেটা দেখতে পাচ্ছি, একেবারে পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়ার দিকে কিন্তু সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। এবং এদিকে ঝাড়গ্রামের দিকেও কিন্তু সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে একেবারে পূর্ব মেদিনীপুরে কিন্তু আমরা হালকা মাঝারি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, বিশেষ করে কন্টাই, দীঘা, জলেশ্বর এই সমস্ত স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা মাঝারি বৃষ্টিপাত এখানে হবে। এবং একেবারে উপকূলবর্তী এলাকা নামখানা, প্রসেনগঞ্জের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল বিকেল ৪টে ৫টা নাগাদ। এবং সবচেয়ে বেশি বৃষ্টিপাতের পরিমাণ যেখানে থাকবে সেটা হচ্ছে কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদহ, হাবড়া, বনগাঁ এই যে স্থানগুলি রয়েছে, এই যে বাংলাদেশ লাগোয়া, বাংলাদেশের যশোর লাগোয়া এই সমস্ত স্থানগুলিতে কিন্তু সবচেয়ে বেশি বৃষ্টিপাত থাকবে। এবং বাংলাদেশের ক্ষেত্রে তো বললামই অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যশোর, খুলনা, পিরোজপুর, বরিশাল, মাঠবেড়িয়া, সাতক্ষীরা, শ্যামনগর, কলাপাড়ার দিকে। তো এই মুহূর্তে যে আপডেটটা পাচ্ছি আগামীকাল সোমবার বিকেল ৪টে ৫টা নাগাদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণাংশে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এবং বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু দক্ষিণাংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং উত্তরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ক্ষেত্রে বগুড়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, মদন, কিশোরগঞ্জ, লাখাইয়ের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে এই সমস্ত স্থানে। পরবর্তীতে যদি আমরা চলে যাই রাত ৮টা নাগাদ, রাত ৮টাতেও আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে
কলকাতা তার পার্শ্ববর্তী এলাকায়, বিশেষ করে ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর, কাঁচরাপাড়া এবং বাংলাদেশ লাগোয়া নাগরুখরা, হাবড়া, বাদুরিয়া, স্বরূপনগর, টাকি, হিঙ্গলগান, গোসাবা, কুমিরমারি, এই যে স্থানগুলি রয়েছে এই সমস্ত স্থানে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল সোমবার 6ই মে রাত 8টা-9টা নাগাদ। এবং আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ক্ষেত্রে কাওয়াখালী, মির্জাগঞ্জ, মাঠবেড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, বরিশাল, লালমোহন, বাহারুদ্দিন, ভোলা, এই সমস্ত স্থানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল সোমবার রাত 8টা-9টা নাগাদ। এবং এছাড়াও খুলনা, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, এদিকে মাদারীপুর, এদিকে ফরিদপুর, শিবচর, মুকসুদপুর, মুন্সীগঞ্জ, এদিকে আমরা দেখতে পাচ্ছি রায়পুর, চৌমুহানি, লাকসাম, এই সমস্ত স্থানেও কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং উত্তরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সরিষাবাড়ি, মদন, লাখাই, এদিকে সিরাজগঞ্জ, বগুড়া, এই সমস্ত স্থানেও কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং একেবারে উত্তরে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কার্সিয়াং, এই সমস্ত স্থানে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল রাত 8টা-9টার দিকে। এবং উত্তরবঙ্গে যদি আমরা আগামীকালের চিত্রটা দেখি, আগামীকাল উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে উত্তরে দার্জিলিংয়ের দিকে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল 6ই মেতে কিন্তু উত্তরবঙ্গে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে কিছু কিছু স্থানে। তো এর পরবর্তীতে 7ই মেতেও কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাবো। দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উভয়বঙ্গেরই কিন্তু দক্ষিণাংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনেও। 7, 8, 9, 10, তো সেই আপডেট কিন্তু আপনারা গত কয়েকদিনে পেয়েছেন। গত কয়েকদিন ধরেই কিন্তু সেই আপডেট আমি দিয়ে আসছি। তো সেই আপডেট আজকে আর দিচ্ছি না, এবং পরবর্তীতে কিন্তু আপনাদের নজর রাখতে হবে আমাদের চ্যানেলের পর্দায় প্রতি মুহূর্তের সর্বশেষ আপডেট পাওয়ার জন্য। তো এখনকার মতো আগামী 48 ঘন্টার আপডেট কিন্তু আপনাদের জানালাম। তো এখনকার মতো আপডেট এই পর্যন্ত। যদি ইনফরমেশনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।